শবে বরাতের রাত্রিতে, এটা আমি বলি বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। শবে বরাতের রাত্রি উপলক্ষে যদি কেউ সিয়াম রাখে, যদি কেউ সালাত পড়ে, যদি স্পেশাল কোনো ইবাদত করে, সারা বছর যত শতামল করেছে সব বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। এই জন্য দুই ঈদের চেয়েও সবচেয়ে, এবং 27 রাত্রির কদরের রাত্রি নামে চালু করা এই বেদাতের চেয়েও এই শবে বরাতের রাত্রির বেদাতটা বেশি জঘন্য। সব চলে যায় মাজারে ইবাদত করতে। কোথায়? মাজারে ইবাদত করতে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন ভাইরাস হুজুর কেন বলে না? ভাইরাস মৌলবীটা কেন বলে না? মাজারে গিয়ে ইবাদত করলে ব্যক্তি কাফের হয়ে যায়, মাজারে গিয়ে সেজদা করলে মানুষ মুশরিক হয়ে যায়। স্পষ্ট ভাষায় বলতে হবে। ওর সাহসী নাই বলার। কেন বলবে না? ও বলতে হবে মাজারে গরু দেওয়া হারাম, শিরিক হবে, মানুষ মুশরিক হয়ে যাবে। মাজারে ছাগল দান করা হারাম, মানুষ মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। স্পষ্ট ভাষায় বলতে হবে যারা মাজারে টাকা পয়সা দেয় তারা মুশরিক, তারা কাফের, এটা বলতে হবে। পারে না কেন বলতে? বলতে পারে কি? কেন পারে না? ভয় পায়, তাই না? না, ওকে টাকা দিবে না আমাদেরকে, ও তো টাকা চোর, ওকে মানুষ জন্ম দেয়নি, টাকায় জন্ম দিয়েছে ওকে। কেন বলে না? বলে কিসের দায়ী এইগুলো? এরাই হলো ইবলিসের দালাল। দায়ী না, দালাল এরা, ইবলিসের দালাল। গাজীপুরে একটা মহিলাকে হিল্লা পোতার নামে মসজিদে ধর্ষণ করলো। এই মুখ পোড়া বক্তাগুলো একজন তার প্রতিবাদ করেনি, করেছে? শুধু প্রতিবাদ করেছে আহলে হাদিসরা। বলেন আলহামদুলিল্লাহ। হিল্লা প্রথা হলো জাহেলি প্রথা, এটা ধর্ষণ প্রথা একটা। কোন হুজুর প্রতিবাদ করেনি। কেন করলো না প্রতিবাদ? উদ্দেশ্যটা কি?